রেকর্ডিং দিয়ে দিলাম। জি স্যার। তোমরা একটা এই লেকচারটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, লেকচার নাম্বার 12, 3 ডাইমেনশনাল জিওমেট্রি। তোমরা মেট্রিক কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু জ্যামিতি পড়ছো না? হ্যালো, জি স্যার। এখানকার জ্যামিতি ছিল 2 ডাইমেনশনাল, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, বুঝতে পারছো? জি স্যার। আর যখন আমরা স্পেস চিন্তা করো, স্পেস, হ্যাঁ, বা সারফেস, হ্যাঁ, সারফেসের কিন্তু তোমার ধরো ডিরেকশন 3টা, ডাইমেনশন 3টা, কি কি বলো তো? একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন, আর একটা কি জেড ডিরেকশন। স্যার জেড। তোমরা ভেক্টর পড়ছো না? ভেক্টর, জি স্যার। জি স্যার। ভেক্টরে কিন্তু এই জিনিসগুলো ভালো মতো আছে তোমার, দেখবা, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা যে জিনিসগুলো পড়বো, ডিরেকশন কোসাইন্স এন্ড ডিরেকশন রেশিও কি জিনিস, দ্য প্লেন ইন 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল প্লেন কি? এই প্লেন কিন্তু তোমার জাহাজ না, উড়োজাহাজ না কিন্তু, বুঝছো? সারফেস এন্ড দ্য স্ট্রেট লাইন ইন 3D। হ্যাঁ, এই 3টা টপিকস আমার এখানে আছে তোমার। তো প্রথমে দেখো, এখানে আমার 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে যখন কোনো আমি একটা পয়েন্ট নেবো, ধরো পি একটা পয়েন্ট, প্রথমে যে দেখো ও একটা হচ্ছে অরিজিন, ও এক্সটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ও এটা ওয়াই অ্যাক্সিস, আর ও জেডটা কি জেড অ্যাক্সিস। এখন তোমার এই জেড অ্যাক্সিসটা কিন্তু তোমার যদিও নিচের দিকে আছে, কিন্তু এটা কিন্তু খারাপ ভাবে তোমার আছে, জানি, দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। এখানে তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, 3টা অ্যাক্সিস কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। হ্যাঁ, একটার উপর লম্ব, বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু স্যার খাতার পেজটাকে মধ্যে একটু জুম করবেন স্যার। পেজটা একটু জুম করবেন স্যার, মানে স্ক্রিনে ছোট দেখাচ্ছে স্যার। কোনটা? সেটা তো ঠিকই মনে হচ্ছে। পিডিএফ ফাইলটা একটু জুম করলে ভালো হয় স্যার, মানে স্ক্রিনে ছোট ছোট দেখাচ্ছে একদম। না, ঠিক আছে, এটা আমার মনে হয়। আচ্ছা, তোর ফোন দিয়ে জুম করে নিতে পারবি স্ক্রিনে। ঠিক আছে, এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, এবার দেখো। হুম, আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে আমরা 3টা অ্যাক্সিস হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওকে, পি একটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, কিউ আর একটা পয়েন্ট x2 y2 z2। তাহলে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব? তোমরা কিন্তু 2 ডাইমেনশনাল জিওমেট্রি কিন্তু করছো, মেট্রিক কিংবা ইন্টারমিডিয়েট, করছো না এটা? হ্যালো, হ্যাঁ, দূরত্বটা কিভাবে বের করব? এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব PQ = √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। বুঝা গেছে? জি স্যার। প্রমাণটা তোমরা ইন্টারে বা ম্যাট্রিকে করছো, জেডটাকে বাদ দিয়ে করছো, তাই না? জি স্যার, শুধু জেডটাকে এক্স বাদ আর দিয়ে ওয়াই করছো। ছিল। হ্যাঁ, ঠিক আছে। এখন ধরো মনে হয় দুটো বিন্দু দেওয়া আছে, তোমার ধরো 4 3 -6, আর একটা বিন্দু আছে তোমার -2 1 -3। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তোমরা বের করতে ফর্মুলা অ্যাপ্লাই করে একটু করো তো তোমরা। নাসিম, খাতা কলম নাও। সাকিব, তোমরা খাতা কলম নাও। জি স্যার, নিচ্ছি। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করো। করে ফেলো, অঙ্কটা করে ফেলো। স্যার 6.16। না, ভালো করে দেখো, চেক করে দেখো পয়েন্ট দুটো ঠিক মতো লিখছো কিনা। 4 3 -6 কত? 7 না? 7 না? 7 জি স্যার, 7। তাহলে তো হয়ে গেছে। ওকে, তাহলে বুঝে পারছো? আচ্ছা, একটা লাইনের ডিরেকশন কি, ডিরেকশন কোসাইন্সটা কি? একটা লাইনের ডিরেকশন কোসাইন্স বলতে আমরা কি বুঝি? মনে করো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3টা অ্যাক্সিস, আর ওপি একটা লাইন মনে করো। এই ওপি লাইনটা এক্স অ্যাক্সিস সাথে তোমার কোণ তৈরি করছে আলফা, ওয়াই অ্যাক্সিস সাথে কোণ তৈরি করছে বিটা, জেড অ্যাক্সিস সাথে কোণ তৈরি করছে গামা। তাহলে cos আলফা, cos বিটা এবং cos গামাকে তোমার বলা হয় ডিরেকশন কোসাইন্স অফ দ্যাট লাইন ওপি। এবং তোমার cos আলফাকে বলা হয় m, cos বিটা হচ্ছে m, cos গামা হচ্ছে n। এটা ম্যাথমেটিক্যাল সিম্বল। আমরা cos আলফা, cos বিটা, cos গামা ইউজ করতে পারি,
অথবা এলএমএন ইউজ করতে পারি, যে কোনো একটা। এখন এখান থেকে তোমার একটা রিলেশন ডেভেলপ করছি আমরা, হ্যাঁ, যে আমরা যদি এখানে তিনটা অ্যাক্সিস আর ওপি একটা লাইন, যার ডিস্টেন্স তোমার হচ্ছে আর, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, আর ওপি লাইনটা তোমার এক্স অ্যাক্সিস সাথে আলফা করে উৎপন্ন করছে, তাহলে যদি আমরা জানি কি cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ না? হ্যালো, जी জি सर স্যার। তাই না? এই ফর্মুলা অ্যাপ্লাই করলে x ইকুয়াল টু এল আর, সিমিলারলি y ইকুয়াল টু এম আর, জেড ইকুয়াল টু এন আর, এই তিনটাকে হোল স্কয়ার করে যদি আমরা যোগ করি, তিনটাকে হোল স্কয়ার করে যোগ করি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু কি বলো? এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইনটু আর স্কয়ার। বাট দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এটা আসলে কি বলো তো? এটা আর স্কয়ার না? দেখো তো, এই যে ওপি ডিসটেন্সটা কি বলো তো? ও বিন্দুর স্থানাঙ্ক কি বলো তো? 0 0 0 0 না? जी सर আর পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড না? জি তাহলে স্যার। 0 থেকে জি পি স্যার। বিন্দুর স্থানাঙ্ক দূরত্ব কত পাবো? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার না? হ্যালো, জি স্যার। ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার, প্লাস জেড স্কয়ার হবে। তাহলে ইকুয়াল টু root আর over। স্কয়ার না? রুট ওভার, ঠিক আছে? তাহলে এটা বসাই দিলে আমার কি আসতেছে তোমার এখানে দেখো, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1, জাস্ট এটা মনে রাখবা। আর যদি আমি কসটাকে সাইন দিয়ে এক্সপ্রেস করি, আমরা জানি কি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1 না? जी सर তাহলে কস স্কয়ার আলফা ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কয়ার না? जी सर তাহলে তিনটে মান বসাই দাও এখানে, বসাই দিয়ে যোগ বিয়োগ করো, তাহলে কত? সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু, এটা মনে রাখবা। তার এখানে এল এম এন টা স্যার কি ছিল? ওই যে কস স্কয়ার আলফা মানে হচ্ছে এল, কস আলফা হচ্ছে এল, কস বিটা হচ্ছে এম, আর কস গামা হচ্ছে এন, ঠিক আছে? এগুলো হলো ডিরেকশন কোসাইনস এটাকে বলা হয়। এরপরে এগুলো দরকার নাই, এরপরে এখানে চলে আসো, পেজ নাম্বার 7 এ চলে আসো। প্লেনের ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্লেন? লেখো ডেফিনেশন অফ প্লেন। প্লেন বলতে কি বুঝি আমরা? প্লেনটা আসলে কিছু না, তোমাদের সারফেসের উপর দুটো পয়েন্ট চিন্তা করবা, দুটো পয়েন্টকে তুমি যোগ করে একটা লাইন ড্র করো, সেই লাইনটা যদি এই পুরো সারফেসের উপর থাকে তাহলে এটা হচ্ছে প্লেন। দেখো, a plane is a surface such that if any two points are taken on it, the straight line joining them lies wholly on the surface. কথাটা কি বুঝতে পারছো আমার? স্যার। হ্যাঁ, জি স্যার। তাই না? এটা হলো প্লেনের ডেফিনেশন। আচ্ছা, প্লেনের তোমার জেনারেল ইকুয়েশনটা কি? প্লেনের জেনারেল ইকুয়েশন তোমার হচ্ছে ax plus by plus cz plus d equal to 0, মনে থাকবে? যেখানে a b c d হচ্ছে কনস্ট্যান্ট। হ্যালো, जी सर ঠিক আছে, এটা মনে রাখবা। স্যার এটা কিভাবে স্যার? হ্যাঁ, এটা কেন স্যার এটা হবে? এখন তুমি বলো তো যে তোমার যে বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা মূল বিন্দু অতিক্রম করে আর রেডিয়াস আছে আর, তার সমীকরণ কেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার? বলতে পারবা কেন হয় এটা? হ্যালো, জি স্যার। কেন বলছো এটা? হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। ওটার উত্তর যেটা, এটার উত্তর এটাই একই। এটা তোমার কমপ্লিট ডেরিভেশন করে এই ফর্মে নিয়ে আসা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা ডিটেইল ডেরিভেশন তোমরা বই থেকে দেখে নিবা, তোমরা জাস্ট ইকুয়েশনটা মনে রাখবা। ওকে, আচ্ছা, একটা প্লেনের ইকুয়েশন লিখতে হবে যে প্লেনটা একটা নির্দিষ্ট বিন্দুতে অতিক্রম করে x1 y1 z1, এটা মুখস্থ রাখবা। a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equal to 0, বুঝতে পারছো? স্যার এটা কি जी সূত্র? सर হ্যাঁ, এটা তোমার কমপ্লিটলি তোমার একটা কমপ্লিট ডেরিভেশন পরে আসছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু এত সহজেই লেখা হয়নি, ব্যাপারটা কিন্তু একটা কমপ্লিট ডেরিভেশন বইতে দেওয়া আছে, বাট তোমার কমপ্লিট ডেরিভেশন তোমার শেখার দরকার নাই, তুমি যেটা মনে রাখবা। কথা বোঝা যাচ্ছে আমার? जी सर কমপ্লিট ডেরিভেশন তোমাকে আমি শেখাইতে গেলে তুমি ম্যাথ পড়া বাদ দিয়ে পালা চলে যাবে বাংলাদেশ ছেড়ে, আর থাকবা না এখানে তুমি। হ্যালো, जी सर जी सर জি স্যার। जाएगा বুঝতেছো? जी सर আচ্ছা, তারপরে তোমার ধরো একটা বিন্দু থেকে একটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবো? হ্যালো, जी सर পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দা পয়েন্ট টু দা প্লেন কিভাবে লিখবো?
প্লেনটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল 0, আর এই বিন্দু থেকে তার লম্ব দূরত্বটা কিভাবে বের করবো? অ্যাবসলিউট ভ্যালু অফ, দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? তাহলে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d বাই রুট ওভার a স্কয়ার প্লাস b এটা আগে আমরা দুইটা বিন্দুর জন্য পড়ছিলাম স্যার, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ছিলাম। ওইটা তোমার ছিল তোমার ওটা 2 ডাইমেনশনাল জিওমেট্রির ক্ষেত্রে, জি ঠিক আছে? স্যার, এখানে শুধু একটা যোগ ব্যাপারটা হয়েছে। একই, কিন্তু ব্যাপারটা একই, ঠিক আছে? ব্যাপারটা একই। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখো তুমি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট, এই তিনটে বিন্দু অতিক্রম করে, এবং হ্যাঁ এই বিন্দু থেকে তার পারপেন্ডিকুলার দূরত্বটা বের করতে হবে তোমাকে ওই প্লেনের। হ্যালো, জি স্যার। তাহলে দেখো তোমার একটা বিন্দুতে অতিক্রম করে এই ধরনের প্লেনের ইকুয়েশন কি বলো? a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 3 প্লাস সি ইন্টু জেড মাইনাস 1, বুঝা গেছে কি এটা? ইয়েস স্যার। যদি কোনো প্লেন কোনো বিন্দুতে অতিক্রম করে, তার মানে ওই বিন্দুগুলো সিদ্ধ করে না ওই ইকুয়েশনকে। জি স্যার। জি স্যার। কই আছে জানো? 2 2 3, তাহলে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 1, z এর পরিবর্তে 3 বসাই দাও, বসাই দিয়ে দুটো রিলেশন বের করো, করার পরে এটাকে সলভ আরে করে না না, ঢাকা ওইটা তো আরো আগে অসুস্থ ছিল যে ঢাকায়। তোমার মাইকটা তো ঠিক আছে, আচ্ছা, এবার মাইক এ, অফ করো মাইক সবাই। এই শাফিন মাইক অফ কর। আমারটা তো কেউ নাই। গেছিল তো কালকে। এই তোমার কথা বলছো কিন্তু ক্লাসের সময়। সাজ্জাদ, হ্যালো, আপনি অফ করে দিন। সাজ্জাদ সাজ্জাদ আস্তে। তোমরা প্লিজ ক্লাসের সময় কথা বলো না কিন্তু প্লিজ। স্যার গাড়ির ডিজাইন কেন 3D হয় না স্যার? হ্যাঁ, স্যার গাড়ি কেন 3D হয় না স্যার? তোমাকে 3D হয় না বললো কে? মানে স্যার আপনি তো উদাহরণ দিলেন প্লেন দিয়ে, মানে কি গাড়িও হয় স্যার? হ্যাঁ, গাড়িও তো হয়, প্রাইভেট কারও 3D তো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা তোমার যে একটা বইটাও 3D, কথা বোঝা যাচ্ছে আমার? স্যার। তারপর আমরা যে হলে সিনেমা দেখি স্যার, ওইটাও তো 3D হ্যাঁ, স্যার। এটাও 3D, এটাও 3D। কিন্তু স্যার হলে যে আমরা সিনেমা দেখি স্যার, ওইটার জন্য কেন চশমা পড়তে হয় স্যার? ওয়ান কাইন্ড অফ একটা সানগ্লাস দেয় কোনটা? স্যার। হলে যে সিনেমা দেখি স্যার, ওইখানে তো একটা চশমা পরে তারপর সিনেমাটা দেখতে হয়, 3D ফিল্ম যেগুলা আর কি। আচ্ছা, চশমাটা কেন পড়তে হয় স্যার? তোমার ওই লাইটটা তোমার চোখের মধ্যে রিফ্লেকশন করে তাই কারণে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি তাহলে এখানে দেখো, যেহেতু তোমার এই প্লেনটা আরো দুটো বিন্দু অতিক্রম করে, তাহলে ওই বিন্দুটা স্যাটিসফাই করবে, তাই না? এখান থেকে তুমি এ বি সি দুটা হ্যাঁ রিলেশন পেয়েছো, তারপর এটাকে সলভ করে এ বি সি এর মানটা বের করে ফেলবা, বোঝা গেছে? হ্যালো, জি স্যার। ঠিক একইভাবে তোমার ডিসটেন্সটা কিভাবে বের করবা? যখন তুমি প্লেনের ইকুয়েশনটা পেয়ে গেলা 2 নাম্বার, তাই না? তাহলে তোমার ধরো এই বিন্দু থেকে এই প্লেনের লম্ব দূরত্ব কিভাবে বের করবো, বসাই দাও এখানে। হ্যালো, জি স্যার। এক্স এর পরিবর্তে 5, ওয়াই এর পরিবর্তে কত 6, আর জেড এর পরিবর্তে কত 7 বসাই দাও, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, জি স্যার। করবা আর কিছু না। ঠিক আছে, সেম টাইপের তোমার এক্সাম্পলের মতো 3টা অঙ্ক আমি দিয়ে রাখছি, এবিসি করতে পারবো না এটা? হ্যালো, জি স্যার, পারা যাবে স্যার। জি স্যার পারবো। এরপরে এগুলো তোমার দরকার নাই, আমি যেগুলো বাদ দিয়ে দিচ্ছি সেগুলো বাদ দিবা, ঠিক আছে? এই যে এটা দেখো, প্লেন থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য টু গিভেন প্লেন, মনে করো দুটো প্লেন ইকুয়েশন দেওয়া আছে, প্রথমটা হচ্ছে x প্লাস by প্লাস c প্লাস d ইকুয়াল 0, দ্বিতীয়টা মনে হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল 0। এই দুটো প্লেনের ইন্টারসেক্টিং হ্যাঁ ইন্টারসেকশন হ্যাঁ লাইন দিয়ে প্লেন পাস করবে, মনে করো এরকম, ব্যাপারটা এরকম, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, জি স্যার। এই ধরনের প্লেন ইকুয়েশনটা কি? এটা খুবই সহজ। হ্যাঁ, প্রথম প্লেন প্লাস কনস্ট্যান্ট ইনটু দ্বিতীয় প্লেন ইকুয়াল 0, বোঝা গেছে? জি স্যার। এটা মনে রাখবা, এটাকে ব্যবহার করে তোমরা এই অঙ্কটা করবে। দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন x plus 2y plus 3z plus 4 equal to 0 and 4x plus 3y plus 2z plus 1 equal to 0 and the point 1 2 3। তো দেখো এই দুটো প্লেনের
ইন্টারসেক্টিং হ্যাঁ পয়েন্ট দিয়ে তোমার প্লেন পাস করবে তার সমীকরণটা কি বলো প্রথম প্লেন প্লাস কনস্ট্যান্ট দ্বিতীয় প্লেন না জি স্যার হ্যালো जी सर আর যেহেতু এই প্লেনটা একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে তার মানে কি ওই বিন্দুটা স্যাটিসফাই করবে না এক্স ওয়াই জি জেড স্যার বসাই দাও জি এখানে স্যার এই কনস্ট্যান্টের মানটা বের করে ফেলো হ্যালো কি বুঝতেছো কথা আমার নাকি জি স্যার কনস্ট্যান্টের মানটা বের করে আবার বসাই দাও ওখানে তাহলে শেষ এখানে আমি একটা এক্সারসাইজ দিয়েছি করতে পারবো না জি স্যার কিভাবে করবো একটু বলে দাও হ্যাঁ? একটু বলো তোমরা একটু বলো স্যার এই যে ইকুয়েশনটা আছে স্যার x - 2y + 3z + 4 = 0 হ্যাঁ। এটা প্লাস k ইনটু 2x - 3y + 4z - 1 এইটা স্যার এটা স্যার যে শূন্য, তাই না? বিন্দু আর যেহেতু এটা আবার এই বিন্দু অতিক্রম করে তাহলে x এর পরিবর্তে 1 y এর পরিবর্তে -1 যেটা পরিবর্তে 1 বসাই দিয়ে k এর মানটা বের করে ফেলবা জি স্যার ওকে করে ফেলবা তাহলে এটা আচ্ছা দুইটা প্লেনের মধ্যবর্তী কোণ কিভাবে বের করব আমরা এই মধ্যবর্তী কোণের যে ফর্মুলাটা এই যে ফর্মুলা ইউজ করবা আর দুইটা প্লেন তোমার কখন পারপেন্ডিকুলার হবে বা লম্ব হবে তার কন্ডিশন হচ্ছে এটা আর দুইটা প্লেন কখন প্যারালাল হবে তার কন্ডিশন হচ্ছে এটা কি বোঝা গেছে জি স্যার এগুলো জাস্ট মেমোরাইজ করবা আর কিছু না বাট এটা ডিটেইলস ডেরিভেশন গুলো বইতে দেওয়া আছে হ্যাঁ এই ডেরিভেশন তোমাদের শিখাই দেখলে তোমাদের আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ জি স্যার বুঝতে পারছো যে তোমার এই ফর্মুলা গুলো দিয়ে এখানে তোমার অ্যাঙ্গেলটা বের করবে জাস্ট আর কিছু না আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখো যে প্লেন প্যারালাল টু এ গিভেন প্লেন এন্ড পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট মানে এমন একটা প্লেনের সমীকরণ বের করতে হবে যে প্লেনটা আরেকটা প্লেনের সাথে কি সমান্তরাল এবং একটা নির্দিষ্ট বিন্দুতে অতিক্রম করে হ্যালো শুনতে পাচ্ছ তোমরা কি শুনতে পাচ্ছ কথা আমার এই কথা বলো না কেন তোমরা আর কথা কেটে কেটে স্যার disturb কেমন হচ্ছে, জানি স্যার। কথা আচ্ছা একদম একটু মানে নেটের কিছু মনে বোঝা প্রবলেম যাচ্ছে না হচ্ছে স্যার এখন একদম শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে জি স্যার অনেক 10 স্যার থেকে স্যার নেটওয়ার্কের অলওয়েজ প্রবলেম করে ওই যে স্যার রাস্তার নিচে একটু মাটি কাটছে তো স্যার এর জন্য নেটের প্রবলেম হইতেছে স্যার আচ্ছা এখন দেখো আমি বলি একটা প্লেনের আরো সমীকরণটা কি হ্যালো একটা প্লেন দেওয়া আছে তার প্যারালাল প্লেনের সমীকরণটা কি জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ করে ফেলবা হ্যালো জি স্যার जी सर এখানে 6 আছে 6 এর পরিবর্তে কে লিখবা আর কিছু না জি স্যার তোমরা ইন্টার করছো না এই ধরনের অঙ্ক জি স্যার এই 6 এর পরিবর্তে কনস্ট্যান্ট লিখবা আর যেহেতু তোমার এই প্লেনটা আরেকটা বিন্দুতে অতিক্রম করে তাহলে x এর পরিবর্তে 4 y এর পরিবর্তে 0 z এর পরিবর্তে 1 বসাই দিবা দিয়ে কে এর মানটা বের করে ফেলবা দিয়ে আর বসাই দিবা এখানে ওকে বি এর জায়গায় যেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাই না স্যার হ্যাঁ কি বললা স্যার প্যারালাল না বলে যদি পারপেন্ডিকুলার বলতো তাহলে তো স্যার এ বি এর জায়গায় এ আমি তো এর ভাই সব বি এর জায়গায় তো স্যার এত কথা বলে এর কেন ভাই সব এর জায়গায় প্যারালাল বলছি তো আমি তোমাকে পারপেন্ডিকুলার আমি তো বলি নাই ঠিক আছে আমি যেটা বলছি সেটা শোনো তুমি ঠিক আছে আমি পারপেন্ডিকুলার কথা বলি নাই ঠিক আছে হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা जी सर सुनते पाচ্ছি হ্যাঁ আমি তো পারপেন্ডিকুলার বলি নাই আমি কিছু প্যারালাল বলছি আর কি প্যারালালের ক্ষেত্রে জাস্ট কনস্ট্যান্ট চেঞ্জ করবা ঠিক আছে जी सर আচ্ছা তুমি একটু আগে বললা যে একটা পারপেন্ডিকুলার প্লেন কিভাবে বের করবো দেখো হ্যাঁ তো দুটা প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশনটা কি বলো হ্যালো a1 + b1 + c1 = a1 + bb1 + cc1 0 ঠিক আছে এটা মনে রাখবা আচ্ছা এখন দেখো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন এই দুটো প্লেনের ইন্টারসেকশন প্লেন দিয়ে পাস করবে এবং আরেকটা প্লেনের পারপেন্ডিকুলার হবে তার সমীকরণ কিভাবে বের করব তো একটু আগে কিন্তু আমরা দুটো প্লেনের ইন্টারসেকশন প্লেন আমরা বের কিভাবে করতে করলাম না একটু আগে হ্যালো
শুনতে পাচ্ছ কথা জি আমার? স্যার জি স্যার প্রথম প্লেন প্লাস কনস্ট্যান্ট ইনটু দ্বিতীয় প্লেন বা ইকুয়াল টু 0, তাই না? জি Hello? স্যার জি স্যার দিয়ে এটাকে একটু সিস্টেম করে লেখো, এক্স ওয়াই জেডটা আলাদা করে দাও, কনস্ট্যান্টকে আলাদা করে দাও। দিয়ে যেহেতু এই 1 নম্বর প্লেনটা আর এই 3 নম্বর প্লেনটা তোমার পারপেন্ডিকুলার, তার মানে কি কন্ডিশনটা অ্যাপ্লাই করো, a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল 0। কি বুঝতেছো? স্যার কি বললেন? এই যে একটু আগে কথা এখন কাটা কাটা আসতেছে স্যার। আমি বলতেছি তোমার ধরো দুটো প্লেন যে পারপেন্ডিকুলার হবে তার কন্ডিশনটা কি বলো। হ্যালো দুটো প্লেন যে পারপেন্ডিকুলার হবে তার কন্ডিশনটা বলো আমাকে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ কি সেটা বলো। আমি তো শুনতে পাচ্ছি তোমার কথা। হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে কনস্ট্যান্ট কে এর মানটা বের করে ফেলবা। ওকে, জি স্যার জি স্যার তিনটা এক্সারসাইজ দেওয়া আছে, এটা করে ফেলবা এগুলো। প্লেন আমার এই পর্যন্ত স্ট্রেট লাইনটা কি বলো, 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইনটা বলো। 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইনের সংজ্ঞা কি বলো। হ্যালো, দুইটা প্লেন যে ইন্টারসেক্ট করে একটা লাইনে, কি বুঝতেছো আমার কথা? হ্যালো, জি স্যার x y z এই a তিনটা line may be determined as the intersection of any two plane through it। কথা বুঝে আসছে? জি স্যার এটাই মনে রাখবা, আর কিছু না। এই যে এই দুটো সমীকরণ মনে রাখবা। হ্যাঁ, যে তোমার একটা স্ট্রেট লাইনের স্পেসে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি। হ্যালো, the equation of a straight line which passes through the point x1 y1 z1 and whose direction cosines l m n equal to কি বলো, x minus x1 by l equal to y minus y1 by m equal to z minus z1 by n equal to r constant। কি মনে থাকবে? স্যার এই জায়গায় এল জি এম স্যার এনটা কি স্যার? ডিরেকশন কোসাইন্স একটু আগে শিখালাম না তোমাদেরকে, ডিরেকশন কোসাইন্স। ও হ্যাঁ, জি স্যার জি স্যার ডিরেকশন কোসাইন্স, ঠিক আছে। আর আরটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ডিরেকশন কোসাইন্স না থাকে, ডিরেকশন রেশিও থাকে, তাহলে এলিমেন্ট কে চেঞ্জ করে এবিসি লিখে ফেলবা। ওকে, হ্যাঁ, মানে স্যার যদি থিটা দেওয়া থাকে তাহলে স্যার ওইটা ইউজ করব হ্যাঁ, এলিমেন্ট। হ্যাঁ, 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 ঠিক আছে। আর দুটো লাইন তোমার দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে, দুটো একটা স্ট্রেট লাইন এবং একটা প্লেন যে পারপেন্ডিকুলার হবে তার কন্ডিশন হচ্ছে এটা দেখো, একটা স্ট্রেট লাইন এবং একটা প্লেন পারপেন্ডিকুলার হবে তার কন্ডিশন a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল 0। ঠিক আছে, না এটা হচ্ছে প্যারালাল, এটা পারপেন্ডিকুলার। এই এক্সাম্পলটা একটু তোমরা দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which is perpendicular to the both straight line। দুটো স্ট্রেট লাইনে পারপেন্ডিকুলার, এরকম একটা স্ট্রেট লাইন বের করতে হবে এবং এই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট পাস করবে। হ্যালো, জি স্যার হ্যাঁ, এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট পাস করবে এবং কি এই দুটো লাইনের উপরে পারপেন্ডিকুলার বা লম্ব। এই ধরনের লাইনের ইকুয়েশন তোমাকে কিভাবে বের করবে তুমি। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার যখন তোমার দুটো লাইন একটা পয়েন্টে মিট করবে, ইন্টারসেক্টিং পয়েন্টটার দুটো ইকুয়েশনে এক্স পয়েন্ট এক্স কোঅর্ডিনেট সেম না। হ্যালো, ইয়েস স্যার জি স্যার যেমন তোমাদেরকে আমি দেখাই জিনিসটা, তো ফিগার ড্র করে দেখাই। মনে করো এটা হলো প্রথম লাইন, ওকে, এটা দ্বিতীয় লাইন, তাই না? কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে না? জি স্যার তো প্রথম লাইনে যে এক্স কোঅর্ডিনেট, দ্বিতীয় লাইনে এক্স কোঅর্ডিনেট কি সেম না? জি স্যার প্রথম লাইনে ওয়াই কোঅর্ডিনেট, দ্বিতীয় লাইনে ওয়াই কোঅর্ডিনেট সেম না? জি স্যার সেম ঠিক, জেডটাও সেম, তাই না? জি স্যার তো এখন তোমার ধরো প্রথম লাইন দেওয়া আছে, এটা এটাই করলে আর1 ধরলাম, এটাই করলে ধরলাম আর, তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, জেড এর মান বের করো আর এর মাধ্যমে। দ্বিতীয় লাইন সমান লেখো আর1। ওকে, এখনো এক্স বের করলাম, ওয়াই বের করলাম, জেড বের করলাম। ওকে,
তো যেহেতু দুটো লাইন তোমার একটা পয়েন্টে মিট করে ইন্টারসেক্ট করে তাহলে কি এই এক্স আর এক্স সেম না? হ্যালো, जी सर এ ওয়াই আর এ ওয়াই সেম না? ইয়েস স্যার। जी सर এ জেড আর এ জেড সেম না? जी सर তাহলে এটাকে ইকুয়াল ধরে তুমি আর এর আর এবং আর এর মানটা বের করে ফেলো। ওকে, আর এর মানটা হচ্ছে 1, আর এর মান হচ্ছে 2। যদি এখানে বসাই দিই আমি তাহলে কি এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে যাবো না? হ্যালো, জি স্যার। বোঝা গেছে কথাটা আমার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে লাইনে ইকুয়েশন বের করতে হবে, হ্যাঁ, সে লাইনে যদি ডিরেকশন রেশিওটা আমি এ বি সি নি, ঠিক আছে, তাহলে একটু আগে তোমরা কি শিখলা যে দুটো লাইন তোমার যদি পারপেন্ডিকুলার হয় তার কন্ডিশনটা কি বলতো? A1 plus B1 plus CC1 which is equal to দুটো 0. কন্ডিশন তুমি পাবা, তাই না? এখান থেকে দুটো কন্ডিশন থেকে এবিসি এর মানটা বের করে ফেলবা, হ্যাঁ, তে বসাই দিবে এখানে, জাস্ট আর কিছু না। কি বোঝা গেছে নাকি? Yes sir. ঠিক একই ভাবে তোমার এই एग्जांपलটা করব, পরের एग्जांपलটা এই মোটামুটি তোমার এই পর্যন্তই। 16 নাম্বার পেজ থেকে পরের দরকার নাই। কথা বুঝে আসছে আমার? जी सर বুঝতে পারছি জিওমেট্রিক্স এর এই পর্যন্তই স্যার। হ্যাঁ, 1 থেকে 15 পর্যন্ত তোমরা পড়বা শুধুমাত্র। ওকে, জি স্যার। ফাইনাল স্যার এখান থেকে কোশ্চেন আসবে স্যার। এখান থেকে একটা ফুল সেট কোশ্চেন হবে। কত মার্কস স্যার? কত নাম্বার তোমার? 14 নাম্বার, ঠিক আছে। ফাইনাল জি এক্সাম স্যার। 14 নাম্বার, আর তোমার কুইজও থাকবে একটা। হ্যাঁ, কুইজে তোমার 7 থেকে 8 নাম্বার থাকবে। জি স্যার। এই মোটামুটি ধরো আমার টোটাল সিলেবাসে যে কোর্স কন্টেন্ট ছিল আমি সব শেষ করে ফেললাম আজকে লেকচারের মাধ্যমে। ওকে, এখন যেগুলো আমার ক্লাস হবে শুধুমাত্র রিভিউ ক্লাস হবে। আর তোমরা এই সেকশনের সাথে কন্ট্যাক্ট করে তোমরা একটা কুইজ 3 এর জন্য একটা সুইটেবল ডেট ঠিক করো, তোমাদের সুবিধা মতো টাইম। ওকে জি স্যার। ওকে হ্যাঁ, রাগিব তুমি আসো। আছে। জি আচ্ছা, স্যার। আর তোমরা লেকচার নাম্বার 10, 11, 12 এ তিনটার উপরে তোমার কুইজ 3টা পড়বা। স্যার 10, 11, 12 থেকে কুইজ 3 থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কুইজ 3, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। তো এই মোটামুটি আমার লেকচার শেষ। হ্যাঁ, জি স্যার। ওদের অ্যাটেন্ডেন্স আমি সবার দিয়ে দেবো আজকে, ঠিক আছে। ওকে, জি স্যার, ওকে স্যার। জি স্যার। जी सर